আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আসছি হচ্ছে যে আপনার কিশোরগঞ্জ, হাওরের দেশ, মিঠামইন, নিকলি। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলি হায়েস আছে। আমরা সবাই হায়েস দিয়ে আসছি এবং উপভোগ করলাম। আ এখন তো বর্ষাকাল, বর্ষার সিজন। আপনার হচ্ছে যে প্রচুর পরিমাণ পানি। আমি অবশ্য পানির কাছ থেকে একটু দূরে সরে আছি। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলি কলা গাছ। হ্যাঁ, আমি একটু নিরিবিলি কথা বলার জন্য আসছি। আহ, আমি আসার পথে কিশোরগঞ্জ থেকে যখন এই নিকলি রোডে আসলাম এবং নিকলির যে রোডটা ঢুকলো হাওরের দিকে, এই রোডটা খুবই বাজে অবস্থা। হ্যাঁ, খুবই চিকন একটা রাস্তা। আর একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না। রাস্তা খুবই শর্ট, খুবই চিপা। আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। এখন মূল কথা হচ্ছে যে এই যে হাওর, মানুষ ছোটাছুটি করে আসতেছে, প্রচুর পরিমাণ মানুষ আসছে আজকে। এই মানুষগুলি আসছে একমাত্র শুধু এই হাওরটা দেখার জন্য। এখন সেই মানুষগুলি আসার টাইমে তাদের সাথে যে পার্সোনালি গাড়ি থাকে বা ভাড়ায় গাড়ি থাকে, বাস থাকে, এর ভিতরে অনেক বাস আসছে, অনেক প্রাইভেট কার আসছে, হাইস গাড়ি আসছে, মোটর সাইকেল আসছে। মূল কথা হচ্ছে যে রাস্তাটা যদি পুষ্ট হতো বা রাস্তাটা যদি বড় হতো বা রাস্তাটা যদি ভালো থাকতো, তাহলে নর্মালি যে সময় লাগছে মেন রোড থেকে কিশোরগঞ্জ এবং ভৈরব, যে মেন রোডটা আছে সেই মেন রোড থেকে নিকলি আসতে নর্মালি আপনার 30 মিনিট লাগার কথা, সে জায়গায় 2 ঘন্টা লাগছে। কারণ একটাই, রাস্তাটা খুবই ভাঙা, খুবই চিপা একটা রাস্তা। এখন যারা কর্তৃপক্ষে আছেন বা যারা এই হাওরে নবনির্বাচিত হয়েছেন বা এমপি সাহেব আছেন বা মন্ত্রী সাহেব আছেন, চেয়ারম্যান মেম্বার যারাই আছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবো যে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই হাওর দেখার জন্য। অতএব এটা পর্যটক হিসেবে এই মানুষ ধরে নিছে। আশা করি এই জিনিসটা আপনারা বিবেচনা নেবেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যদি এই হাওর থেকে, হ্যাঁ, মিঠামইন থেকে যদি ভৈরবের যে মেন রোড থেকে যে শাখাটা নামছে নিকলি হইয়া, এই রোডটা যদি প্রস্ত করে দেয় এবং ডাবল লেন করে দেয়, তাহলে আশা করি খুব যাতায়াতের সহজ হবে বা এই এলাকাটা দ্রুত উন্নত হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই আপনারা একটু বিবেচনা করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।